ও আমার সাহাবীরা শোনো, আমি যে ভাষণ দিচ্ছি, আমি যে কথা বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই মাসটা কোন মাস? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মাস হলো জিলহজ মাস, হজের মাস, সম্মানিত মাস। আজকের এই দিনটা কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনটা হলো আরাফার দিন, সম্মানিত দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, এই শহরটা কোন শহর? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শহরটা হলো সম্মানিত শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসটাও সম্মানিত, দিনটাও সম্মানিত, শহরটাও সম্মানিত। কয়টা জিনিস সম্মানিত? তিনটা জিনিস। এক নম্বর হলো মাস। কি সম্মানিত? সবাই বলেন। এক নম্বর হলো মাসটা সম্মানিত, দ্বিতীয় নম্বর হলো দিনটা সম্মানিত, তৃতীয় নম্বর হলো শহরটাও সম্মানিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, এই তিনটা জিনিস যেমন সম্মানিত, এই মাসটা যেমন সম্মানিত, এই দিনটা যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত। একজন মুসলমান আর একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের কাছে আর একজন মুসলমানের রক্ত এইরকম সম্মানিত, এই মাসের মতো সম্মানিত, এই দিনের মতো সম্মানিত, এই শহরের মতো সম্মানিত। একজন মুসলমানের মাল আর একজন মুসলমানের কাছে এই দিনের মতো, এই শহরের মতো, এই মাসের মতো সম্মানিত। একজন মুসলমানের ইজ্জত আর একজন মুসলমানের কাছে এই মাসের মতো, এই দিনের মতো, এই শহরের মতো সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলেছে? এটা কে বলেছে? সাধারণ কোন ব্যক্তি? সর্বশ্রেষ্ঠ পয়গম্বর সর্বশ্রেষ্ঠ জায়গায় দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবীদেরকে সামনে নিয়ে দোয়া কবুলের জায়গা, সেখানে দাঁড়িয়ে জামালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করে দিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত প্রত্যেকটা মুসলমানের এই কথা হৃদয়ের মধ্যে লালন করা, ধারণ করা। কি বলেন, ঠিক না? ঠিক। কিন্তু আমরা কি এটা লালন করছি? মনে করেন আমার দলের লোক না, অথবা আমার মতের লোক না, অথচ সে মুসলিম, কিন্তু তখন তার জান, তার মাল, তার ইজ্জত আমার কাছে কোনো দাম নেই। কি বলেন, ঠিক না? এটা হতে পারে না। সে আমার মতে না হতে পারে, সে আমার দলে না হতে পারে, সে আমার চিন্তা চেতনায় না হতে পারে, সে মুসলিম, সে আমার কাছে সম্মানিত, তার জান আমার কাছে সম্মানিত, তার মাল আমার কাছে সম্মানিত, তার ইজ্জত আমার কাছে সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাকে লালন করে। এটা আজকে মুসলমানের, প্রত্যেক মুসলমানের এটা অভাব। আমার ভিতরে অভাব, আপনাদের ভিতরে অভাব। কি বলেন, ঠিক না? প্রত্যেক মুসলমান এটা অভাব, এটা আমাদের লালন করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সম্মানিত করে দিলেন। কত সম্মানিত, চিন্তা করে। আরাফাত দিনের মতো সম্মানিত, এই মাসের মতো সম্মানিত, এই ওই শহরের মতো সম্মানিত। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কত সম্মানিত একজন মুসলমান, কত সম্মানিত। একজন মুসলমানের দামকে তুলে ধরেন। আপনারা যখন চায়ের দোকানে বসবেন, মুসলমানের দাম বলবেন। আমরা অনেক সময় শোনা যায় মুসলমানের চেয়ে নগদ দাম বেশি, তাই মুসলমান বলে। এই কথা আমরা বারবার শুনি। কি কথা বলেন? এটা কখনো বলবেন না। একজন মুসলমান চোর হলেও দামি, একজন মুসলমান ডাকাত হলেও দামি, একজন মুসলমান ছিনতাইকারী হলেও দামি। কি কথা বলেন না? মনে হয় বিশ্বাস হলো। এর ঈমান আছে, ওর ঈমান নেই, বেঈমান। ও মারা যাবে, সোজা জাহান্নামে ঢুকবে। আর এ মারা যাবে, আল্লাহ ইচ্ছা করলে এই গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ ওরা জান্নাত দিয়ে দিতে পারে। কিন্তু ওর জন্য জান্নাত হবে না, ওর জন্য জান্নাত হারাম, চিরকালের জন্য হারাম। কয়দিনের জন্য? সবাই বলেন, চিরকালের জন্য জান্নাত ওর জন্য হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সম্মানিতর কথা বললেন। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে এমন দামি হবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত জাহেলি প্রথা আছে, যত জাহেলিয়াতের সিস্টেম আছে, নিয়ম কানুন আছে, যত মূর্খতা আছে, আমি নবীর পায়ের নিচে সব পিষ্ট করে দিলাম, সব খতম করে দিলাম।
কোন জাহিলিয়াত চলবে না, মূর্খতা চলবে না, সমস্ত মূর্খতা বাদ দাও। আমি নবী যে আদর্শ নিয়ে আসছি সেই আদর্শের উপরে তোমরা চলবা। আমি নবী তোমাদের জন্য কোরআন রেখে গেলাম, আমি নবী আমার আদর্শ আমার সুন্নাত রেখে গেলাম, তোমরা এইটাকে ধরবা। আর যত জাহিলিয়াত আছে সমস্ত জাহিলিয়াতকে তোমরা নির্মূল করে দিবা। আমি নবী সর্বপ্রথম সমস্ত অজ্ঞতাকে আমি শেষ করে দিলাম, পায়ের নিচে এটাকে পিষ্ট করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহতা কদামাইয়া, মুসলিম শরীফের হাদিসের শব্দ তাহতা কদামাইয়া, আমি আমার পায়ের নিচে এটাকে পিষ্ট করে দিলাম, শেষ করে দিলাম। যেই জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নষ্ট করে দিলেন সেটাকে যদি আমরা টেনে নিয়ে আসি তাহলে কেমন হবে? সেটাকে টানা যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক লম্বা কথা, তার মধ্যে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আমার বংশের যে সুদ আছে এই সুদকে আমি আজকে শেষ করে দিলাম। সুদ চলবে না, এই সুদকে আমি নবী শেষ করে দিলাম। এই জন্য ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসকে শেষ করে দিয়েছেন সেই জিনিসকে কোনো মুসলমান নিতে পারে? সুদ থেকে সাবধান, সুদ থেকে বাঁচেন। এটা ভয়ঙ্কর গুনাহ, এটা ভয়ঙ্কর গুনাহ, এটা আজকে মুসলমানের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এই গুনাহ থেকে আমাদেরকে বের হতে হবে। এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। এর যে শাস্তির কথা এটা যদি আপনারা শোনেন আপনারা বিহ্বল হয়ে পড়বেন, আপনারা কম্পিত হয়ে যাবেন। সব থেকে যে নিম্নমানের যে গুনাহ এই সুদের, আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। নাউযুবিল্লাহ। এটা আমি বলি নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। কিয়ামতের ময়দানে সুদখোররা যখন উঠবে, আপন মায়ের সঙ্গে কি পরিমাণ জিনা নিয়ে যে কিয়ামতের ময়দানে উঠবে, তখন কেমন লজ্জা লাগবে, কেমন শরম লাগবে কোটি কোটি মানুষের সামনে। ভাই, এটা চিন্তা করার বিষয়। কি বলেন, ঠিক না বেঠিক? এটা চিন্তা করার বিষয়। কয়দিন বাঁচবো? আমি যদি সুদ না খাই আমি কি মারা যাব? কখনো মারা যাব না। আল্লাহ তাআলা আমার রিজিক অবশ্যই ব্যবস্থা আল্লাহ তাআলা করে পাঠিয়েছে। আপনি হয় হালালে ঢুকবেন, এই হারামে ঢুকবেন। আপনি যদি হালাল রাস্তার দিকে ঢোকেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো হারাম রাস্তায় নেবেন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ভাষণ দিলেন। নারীদের ব্যাপারে বললেন, নারীদের ব্যাপারে সাবধান থেকো, তাদের উপরে জুলুম করবে না। তোমাদের অধীনে আছে, তাদেরকে দুর্বল পেয়ে যদি জুলুম করো, আল্লাহ পাকের আদালতে তোমাকে বিচারের সম্মুখীন হতে হবে। সাবধান। এই জন্য আমরা যারা পুরুষ আমাদের জন্য সাবধান হওয়া দরকার। মেয়েরা অনেক দুর্বল হয়, তারা একটু অনেক, তাদের বুঝ আকল কম। আপনার আকল ভালো, আপনার বুঝ ভালো, আপনাকে তাকে বুঝায় শুনায় নিয়ে চলতে হবে। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা যে ভাষণ দিলেন, এই ভাষণের প্রথম দিকের যে কথাটা আমি আপনাদেরকে বলেছি, বিশেষ করে মুসলমান, এটা আমার কলিজার ভিতরে থাকবে। মুসলমান মানে আমার কলিজা, বলেন না? মুসলমান মানে সবাই বলেন, মুসলমান আমার কলিজা, বলেন না? মুসলমান আমার কলিজা, আমার মুসলমান ভাই আমার কলিজা। আমরা এটা মনে করতেছি না। কি কথা বলে, একজনের দাড়ি নেই তো আমরা তাকে আর এক রকম নজরে দেখতেছি, মাথায় টুপি নেই তো তাকে আমরা ফেলে দিচ্ছি। কথার কথা, মসজিদে হয়তো সে ঠিক মতো আসতে পারতেছে না, তাকে আমরা ফেলে, চোখের থেকে একদম ফেলে দিচ্ছি। তো ও কিছু না, ও মানে ও মানুষ। কি বলে, ঠিক না? এটা ঠিক নয়। তাকে আরো কাছে টানেন, দেখবেন যে আপনার চাইতে ও আরো বড় নামাজি হয়ে যাবে, বড় দিনদার হয়ে যাবে। কি বলে, ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে যে কথা বলেছেন এটা আমাদের লক্ষণীয়, এটাকে আমরা অবশ্যই পালন করব।